হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের ক্লাস যারা প্রতিনিয়তই দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের ক্লাস কেমন লাগছে। আর যারা নতুন আজকে আমাদের ক্লাস ফলো করছো তারা অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি থাকবে। নিশ্চয়ই আমরা কিছু ভালো কনসেপ্ট শিখতে পারবো। আজকে আমরা নিয়ে চলে এসেছি এসএসসি জিডির রিজনিং। এসএসসি জিডিতে যে রিজনিংগুলো এসেছে সেই রিজনিংগুলো আমরা আজকে এখানে করব। দেখব কিভাবে এই কোশ্চেন্সগুলোকে স্মুথলি এবং শর্টলি করা যায় এবং কিভাবে কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করতে পারি। লেটস স্টার্ট। আজকে রিজনিং প্রথম যে কোশ্চেন্সটা রয়েছে সেটা দেখো। এটা একটা জিনিস দেওয়া আছে রিজনিং এর, একটা কোশ্চেন্স দেওয়া আছে যেখানে একটা কোড করা আছে যে একটা লেটার, কিছু লেটার দেওয়া আছে সেটাকে একটা কোডিং করে দেওয়া আছে এবং তার সঙ্গে রিলেটেড একটা লেটার দেওয়া আছে, সেটার কোড কি হবে সেটা বের করতে হবে। দেখো প্রথমেই দেওয়া আছে PSGN। দেখো বি এর যে কোডটা দেওয়া আছে সেটা সেটা হচ্ছে 5 দেওয়া আছে এবং এস এর যে কোডটা দেওয়া আছে সেটা হচ্ছে 22 দেওয়া আছে। জি এর যে কোডটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 আর এন এর যে কোডটা দেওয়া আছে সেটা হচ্ছে 17। আমরা যদি লেটার সিরিজ দেখি এ টু জেড অবধি তাহলে দেখব যে বি এর কোডটা কত আছে 2, এস এর কোডটা কত আসছে 19, জি এর কোডটা কত আসবে 7 এবং এন এর কোড যেটা আসবে সেটা হচ্ছে 14। তাহলে দেখো আমরা যদি বি এর কোডটা এখানে লিখি 2, এস এর কোডটা যদি লিখি 19 এবং জি এর কোডটা লিখছি 7 এবং এন এর কোডটা লিখছি 14। আচ্ছা দেখতে পাবে যে বি এর কোড কিন্তু অ্যাকচুয়ালি 2 কিন্তু এখানে দিয়েছে 5, তাহলে কত ইনক্রিজ করছে +3। দেখো এস এর কোড হচ্ছে অ্যাকচুয়ালি লেটার সিরিজে এ টু জেড, যদি লেটার সিরিজটাকে দেখি তাহলে এস এর কোডটা হচ্ছে 19, এর কোড যেমন 1, বি এর কোড হচ্ছে যেমন 2। এইভাবে করতে করতে দেখা যাবে যে এস এর কোডটা যেটা আসছে সেটা হচ্ছে 19 কিন্তু এখানে দিয়েছে কত এস এর কোড 22, তাহলে কত ইনক্রিজ হচ্ছে এটা +3। আচ্ছা আবার জি এর কোড দেখা যাবে যে 7 কিন্তু এখানে দিয়েছে কত 10, তাহলে এই লজিকটা আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোডটা হচ্ছে 7 কিন্তু এখানে দেওয়া আছে 10, তাহলে কতটা দেওয়া আছে +3 করে দেওয়া আছে। ঠিক সেরকম এন এর কোড হচ্ছে 14 কিন্তু এখানে দেওয়া আছে 17 মানে +3। তাহলে এই যে বিএসজিএন এই যে লেটারগুলো দেওয়া আছে এর কোডগুলো দেখো কি দেওয়া আছে 5, 22, 10 এবং 17 কিন্তু অ্যাকচুয়ালি এর কোডগুলো কত 2, 19, 7 এবং 14। যদি আমরা এ টু জেড লেটার সিরিজে দেখি তাহলে প্রত্যেকটা লেটারকে আমরা পাবো, যেমন বিটাকে 2 পাবো, এ কে 1 পাবো, সি কে 3 পাবো প্রথম থেকে। কিন্তু এখানে দেখো বিটাকে দেওয়া আছে 5 মানে 2 হয় কিন্তু সেটা 5 দেওয়া আছে মানে +3 করে প্রত্যেকটা ইনক্রিজ করে দেওয়া আছে। আমরা সেটা বুঝতে পেরে গেলাম, এটাই হচ্ছে এই কোশ্চেনের কনসেপ্ট। তারপরে দেখো TAUE এটাকে কি দিয়েছে, এটাকে দিয়েছে দেখো এটাকে দেওয়া আছে 23, 4, 24 আর 8। আচ্ছা আমরা যদি এ টু জেড এই লেটারে দেখি তাহলে টি এর কোড পাচ্ছি 20, এর কোড পাবো 1, ইউ এর কোড পাবো 21 এবং ই এর কোড পাবো 5। তাহলে দেখো অ্যাকচুয়ালি টি এর কোড হচ্ছে 20 কিন্তু এখানে দেওয়া আছে 23, তাহলে কত ইনক্রিজ করছে +3। আচ্ছা অ্যাকচুয়ালি এর কোড কত 1 কিন্তু এখানে দেওয়া আছে 4, তাহলে কত ইনক্রিজ করছে +3। আচ্ছা ইউ এর কোড অ্যাকচুয়াল কোড হচ্ছে 21 কিন্তু এখানে এখানে যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা হচ্ছে 24, তাহলে কত ইনক্রিজ করে দেওয়া আছে +3। আর ই এর কোড অ্যাকচুয়াল কোড হচ্ছে 5 কিন্তু এখানে দেওয়া আছে 8, তাহলে +3। তাহলে সবাই তোমরা বুঝতে পারছো, কিন্তু আমার চেয়েছে কি যে পি জে ডি কিউ এর কোডটা কত, তাহলে পি জে ডি কিউ। আচ্ছা এর অ্যাকচুয়াল কোডগুলো কত সেটা আমাকে দেখে নিতে হবে। পি এর কোড হচ্ছে 16,
যদি এ টু জেড লেটারে দেখি, পি এর কোড হচ্ছে 16, জে এর কোড হচ্ছে 10, ডি এর কোড 4, যেমন এ এর কোড 1, যেমন এ এর কোড একটা দেখিয়ে দিচ্ছি, এর কোড 1, বি এর কোড হচ্ছে 2, কারণ এর পর বি আসছে। আমরা পাচ্ছি কি এ বি সি ডি আপ টু যদি জেড অব্দি লিখি, তাহলে এর কোড হচ্ছে 1, বি এর কোড হচ্ছে 2, সি এর কোড হচ্ছে 3, ডি এর কোড হচ্ছে 4। এভাবে আমাদের চলতে থাকবে জে পর্যন্ত। জে এর কোড কত হবে? 26। আচ্ছা, ঠিক সেরকম দেখো ডি এর কোড হচ্ছে 4, সেরকম জে এর কোড হচ্ছে 10, পি এর কোড হচ্ছে 16, তাহলে কিউ এর কোডটা কত? অ্যাকচুয়াল কোডটা হচ্ছে 17। তাহলে দেখো এখানে যে টি এর কোড পেয়েছি, অ্যাকচুয়াল কোড পেয়েছি কত? 20, কিন্তু কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া আছে সেটা 23, মানে 3 করে প্রত্যেকটা বাড়ানো আছে। তাহলে আমার যে যে অ্যান্সারটা আসবে, সে অ্যান্সারটা কি আসবে? 3 করে করে বাড়িয়ে আসবে। তাহলে পি এর কোড এখানে 16 আছে, তাহলে কত আসবে? 3 বাড়িয়ে পি এর কোড আসবে 19। জে এর কোড দেখো 10 আছে অ্যাকচুয়াল, তাহলে প্লাস 3 বাড়িয়ে কত আসবে? 13। ডি এর কোড আছে যেটা 4 অ্যাকচুয়াল কোড, তাহলে সেটা প্লাস 3 বাড়িয়ে আসবে কত? 7। আর কিউ এর কোড 17 আছে অ্যাকচুয়াল কোড, তাহলে সেটা প্লাস 3 বাড়িয়ে কত আসবে? 20। তাহলে আমরা নতুন যে পি জে ডি কিউ এটার কোড কত পেয়ে যাচ্ছি? 19, 13, 7, 20। আশা করছি সবাই বুঝতে পারছো কিভাবে হলো। তাহলে এখানে অপশন 2 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, 19, 13, 7, 20 এটা আমার বেরিয়ে গেল। আচ্ছা, এই রিজনিং এর কোশ্চেনটা আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কারুর কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কনসেপ্টটা কিভাবে আসছে আমি বলে দিলাম, এবং কিভাবে কোশ্চেনটা হলো সেটাও বলে দিলাম। এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে এসএসসি জিডি বেসিস। এই কোশ্চেনটা এসএসসি জিডি তে প্রিভিয়াস ইয়ারে এসেছে, তো এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। আচ্ছা দেখো, বলছে বেসড অন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার, ইংলিশের যে অ্যালফাবেটিক্যাল অর্ডার আছে এ টু জেড অব্দি, এখানে দেওয়া আছে the three of the following four letter clusters are alike in a certain way, মানে 3টে করে লেটার দেওয়া আছে এবং 4টে অপশন দেওয়া আছে। বলা হচ্ছে যে দেওয়া আছে এবং 3টে লেটার দিয়ে যে 4টে অপশন দেওয়া আছে এর মধ্যে কোনো একটা কি হবে? অড রয়েছে, কোনো একটা কিন্তু মিল হবে না, কোনো একটা অড রয়েছে, সেইটাকে বের করতে হবে। দেখো আমরা যদি লেটারটা দেখি, তাহলে এইচ থেকে যদি দেখি, তাহলে জি এইচ আই জে কে এল এটুকু দেখছি। তাহলে প্রথম অপশনটা দেখো, এইচ এর পর আই বাদ দিয়ে জে আসছে, আবার জে এর পর কে বাদ দিয়ে এল আসছে। ওকে, আবার দেখো এস ইউ ভি দেওয়া আছে। আচ্ছা দেখো এস এর পর এক ঘর বাদ দিয়ে ইউ দেওয়া আছে, ইউ এর পরই ভি দেওয়া আছে। আচ্ছা, এটা 1 নাম্বার এলো, এটা 2 নাম্বার এলো। 3 নাম্বারটা দেখে নি, দেখো এফ আছে, এফ জি এইচ আই জে। আর 4 নাম্বারটা একবার দেখে নেবো, এন ও পি কিউ আর। তাহলে দেখে নাও প্রথম অপশনটাতে দেখাচ্ছি যে এইচ এর পর জে আছে, এইচ এর পর দেখো আই হওয়া উচিত, কিন্তু এইচ এর পর আছে কি? জে, মানে একটা ঘর বাদ দেওয়া আছে, তারপরে জে আছে, জে এর পর দেখো এল আছে, তার মানে কেটা বাদ আছে। ঠিক সেরকম 3 নম্বর অপশনটা দেখবে, এফ আছে, এফ এর পর এক ঘর বাদ দিয়ে কি আছে? এইচ আছে, আবার এইচ এর পর এক ঘর বাদ দিয়ে জে আছে, তাই করেছে। তাহলে দেখো 1 নাম্বার আর এই 3 নাম্বার কিন্তু একই রুলস ফলো করছে। আবার দেখো 4 নাম্বারটা যদি দেখে নি, এন আছে, এন এর পর ও বাদ দিয়ে পি আছে, দেখো এন পি আর আছে, তাহলে এন এর পর ও বাদ দিয়ে পি আছে, এক ঘর বাদ দিয়ে পি আছে, আবার পি এর পর দেখো কিউ বাদ দিয়ে আর আছে, তাহলে এটাও কিন্তু রুলস ফলো করছে। তার মানে 1, 3 আর 4 কিন্তু রুলস ফলো করছে, রুলস ফলো করছে। কিন্তু দেখো যখনই 2 নম্বর অপশনটায় আসছি, 2 নম্বর অপশনে দেখো এস এর পর এক ঘর বাদ দিয়ে এস এর পর টি হয়, কিন্তু এক ঘর বাদ দিয়ে ইউ আছে, ঠিক আছে, সেটা উপরে সব কটার সঙ্গে ফলো করছে, কিন্তু ইউ এর পর আমার ডাব্লু হওয়া উচিত ভিটাকে বাদ দিয়ে, কিন্তু ইউ এর পর এখানে দিয়েছে দেখো ভি। তার মানে এই 2 নাম্বার অপশনটা কিন্তু রুলটাকে ফলো করছে না। তার মানে এই 4টে অপশনের মধ্যে
শুধুমাত্র 2 নম্বর অপশন যেটা এসইউভি সেটাই এখানে অড। তাহলে এখানে অডটা হচ্ছে এসইউভিটাই হচ্ছে অড। তাহলে এখানে চেয়েছে কি কোনটা অড, তাহলে এখানে এসইউভি মানে 2 নম্বর অপশনসটা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, এটাই এখানে অড। আশা করছি সবাই বুঝতে পেরেছো কিভাবে করলাম। নেক্সট রিজনিং কোশ্চেনে চলে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো একটা ডাইস দেওয়া আছে, তার ফেস গুলোকে কি করা আছে, ফেস গুলো লেটার দিয়ে প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে কে এন এ বি সি এবং জেড। আচ্ছা বলছে দেখো 2 পজিশনস অফ সেম ডাইস আর গিভেন। আচ্ছা একটাই ডাইস, সেটাকে দুবার কিন্তু ফেলা হয়েছে এবং তার রেজাল্ট দুবার পাওয়া গেছে। এবার বলছে যে এর এ যে ফেস রয়েছে তার অপোজিট ফেসটা কি, এর অপোজিট ফেস, এর অপোজিট ফেসটা কি, তাহলে কিভাবে এটাকে আমরা বের করব? দেখো দুটো ডাইসের মধ্যেই জেড কিন্তু কমন, তাহলে জেড থেকে আমরা কি করব, ক্লকওয়াইজ জিনিসটাকে ঘোরাবো। দেখো এই জেড থেকে কি করব আমরা, ক্লকওয়াইজ ঘোরাবো। তাহলে জেড থেকে যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে তাহলে আমরা কি পাচ্ছি, জেড এন বি। আবার দেখো এই ডাইসে যে রেজাল্ট পাওয়া গেছে সেটা হচ্ছে যে সেখান থেকে জেডটা থেকে আমরা কি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তাহলে কি পাবো, জেড সি এ। তাহলে দেখো এখানে বি এর অপোজিট কি পাচ্ছি, এ, আর এন এর অপোজিট কি পাচ্ছি, সি। অথবা আমরা বলতে পারি যে কে এর অপোজিট বি বা সি এর অপোজিট এন, এটা আমরা বলতে পারি। তাহলে এই জেড এর অপোজিট কি হবে, জেড এর অপোজিট হয়ে যাবে এ, বা এ এর অপোজিট হয়ে যাচ্ছে জে। তাহলে হুইচ ফেস ইজ অপোজিট টু ফেস এ, তাহলে ফেস এর অপোজিট কি, ফেস এর অপোজিট হচ্ছে জেড। বোঝা গেল? আচ্ছা এটাকে অন্যভাবেও করতে পারি, যে দেখো দেখো এই দুটো একটাই ডাইসের দুটো রেজাল্ট পাওয়া গেছে, এখানে দেখো জেড কমন, তাহলে জেড কমন, জেড এর সঙ্গে প্রথম ডাইসে কি পড়েছে, সেটা পড়েছে বি পড়েছে, এন পড়েছে। আর দ্বিতীয় ডাইসের কি পড়েছে, কে পড়েছে আর সি পড়েছে। এ দুটো দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কতগুলো এই ডাইসের মধ্যে কতগুলো লেটার রয়েছে মার্ক করা আছে, সেটা হচ্ছে কে এন এ বি সি আর জেড। দেখো একটা কথা বা একটা কনসেপ্ট মনে রাখবে এই ডাইসের অঙ্কের ক্ষেত্রে, যে আমরা তো একটা দেখলাম যে ক্লকওয়াইজ ঘুরিয়ে যদি দুটো একটা ডাইসের দুটো রেজাল্ট পাওয়া যায়, তাহলে দুটো এই সেই যে দুটো রেজাল্ট পাওয়া যাচ্ছে সেই দুটির মধ্যে কোন লেটারটা কমন রয়েছে, সেই যে লেটারটা কমন রয়েছে সেই লেটারটাকে ধরে আমরা প্রথমে ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবো। তাহলে দেখো উপরের এই যে জায়গাটা করলাম, এই জায়গাটা দেখো পেলাম কি জেড এন পি, আবার পরেরটা থেকে কি পেলাম জেড সি কে, কারণ জেড এর পর ক্লকওয়াইজ ঘোরালে সি পাবো, সি এর পর ক্লকওয়াইজ ঘোরালে কে পাবো। এইভাবে আমরা বের করলাম। তাহলে দেখা যাচ্ছে এন এর অপোজিট সি বা সি এর অপোজিট এন, বি এর অপোজিট কে বা কে এর অপোজিট বি, আর জেড এর অপোজিট, তাহলে জেড এর অপোজিট কি থাকলো এ, এ হয়ে গেল। আর একটা আমরা কিভাবে দেখতে পারি, দেখো এখানে কি পাচ্ছি যে জেড এন আর বি। আচ্ছা আবার এখানে দেখতে পাচ্ছি কি জেড সি কে। দেখো আমরা আমরা দেখব যে জেড এর সঙ্গে কি দেখা যাচ্ছে, প্রথম যে ডাইসটা দেখতে পাচ্ছি সেটাতে কি দেখতে পাচ্ছি, জেড এর সঙ্গে দেখতে পাচ্ছি এন এবং বি। তাহলে যখন জেড এর সঙ্গে আমরা এন আর বি দেখতে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই পি এবং এন জেড এর অপোজিট নয়, কারণ অপোজিট হলে সেই জিনিসটা জেড এর সঙ্গে বসতো না, জেড এর কোনো একটা জেড এর ঠিক অপোজিট দিকে থাকতো সেইটা, তাহলে সেটা কিন্তু আমরা দেখতে পেতাম না। তার মানে কোনো একটা ডাইসের যদি আমরা সেই ডাইসের সারাউন্ডিংস কোনো জিনিস দেখতে পাই, তাহলে সেটা কিন্তু অবশ্যই সেই লেটারের কিন্তু বা সেই নাম্বারের কিন্তু অপোজিট নয়, এটা বুঝতে হবে। তাহলে এখানে দেখো জেড এর অপোজিট কখনোই বি বা এন হতে পারে না, কারণ জেড এর সঙ্গে বি এন কে দেখতে পাচ্ছি। আবার তারপরে যখন ওই ডাইসটাকেই যখন পরে আবার ডাইসটাকে ফেলা হয়েছে, তখন যে রেজাল্টটা পেয়েছি জেড এর সঙ্গে দেখো সি এবং কে পেয়েছি। তাহলে দেখো সি এবং কে দুটোই কিন্তু জেড এর সঙ্গে দেখা যাচ্ছে, তাহলে কেউ জেড এর অপোজিট নয়, সিও কিন্তু জেড এর অপোজিট নয়। তাহলে আমাদের কাছে সম্ভাব্য কি কি রয়েছে, কি কোন কোন লেটার কটা রয়েছে,
এর মধ্যে কে, এন, এ, বি, সি এবং জেড। আচ্ছা, আবার একটা কথা মনে রাখো, জেড এর অপোজিট কখনোই জেড হতে পারে না। তাহলে দেখো, তাহলে আমার এখান থেকে দেখো সিও হচ্ছে না, এখান থেকে দেখো বিও হচ্ছে না, এখান থেকে দেখো এনও হচ্ছে না, এখান থেকে দেখো কেও হচ্ছে না। আর জেড এর অপোজিট কখনোই জেড হতে পারে না, তাহলে জেড এর অপোজিট কি পড়ে থাকলো, জেড এর যে অপোজিট থাকলো সেটা হয়ে যাচ্ছে এ, বা এ এর অপোজিট জেড। তাহলে দুটো মেথড আমি বলে দিলাম। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে দেখো বলছে এখানে যে হুইচ ফেস ইজ অপোজিট টু ফেস এ, তাহলে ফেস এ এর অপোজিট কি হবে, জেড। তাহলে এখানে অপশন 1 নম্বর অপশনটা এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। সবাই আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। আচ্ছা, দেখো বলছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ JAMB ইজ কোডেড অ্যাজ 5139 এবং BALM ইজ কোডেড অ্যাজ 9521। তাহলে হোয়াট ইজ দ্য কোড ফর এল, তাহলে এল এর কোডটা চাইছে। তাহলে দেখো এখানে আমরা লিখছি JAMB, এটা কি বলছে 5139 এই কোড দেওয়া আছে, এবং BALM এটা দেওয়া আছে কি 9521। তাহলে এখান থেকে বলছে হোয়াট ইজ দ্য কোড অফ এল, এল এর কোড চেয়েছে। তাহলে দেখো এই যে ওপরের যেটা দেওয়া আছে JAMB এবং নিচে যেটা দেওয়া আছে BALM, এই দুটোর মধ্যে দেখো কি কি কমন আছে। দেখো এ কমন আছে, এটার মধ্যে এম কমন আছে দুটোর মধ্যে, আর দুটোর মধ্যে দেখো বি কমন আছে। ওকে, তাহলে এখানে লেটারের মধ্যে এই দুটো লেটারের মধ্যে কি কি কমন আছে, তাহলে এই দুটো দেখো এই দুটো লেটারের মধ্যে কমন পেয়ে গেলাম। দেখো এর মধ্যেও এ রয়েছে, এর মধ্যেও এ রয়েছে, এখানেও বি রয়েছে, এখানেও বি রয়েছে, এখানেও এম রয়েছে, এখানেও এম রয়েছে। আর এই দুটো দেখো সংখ্যার মধ্যে কি কি কমন রয়েছে, এখানে দেখো 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, এখানে দেখো 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এখানে দেখো 9 রয়েছে, এখানে 9 রয়েছে। তাহলে এখান থেকে কি পড়ে থাকছে 2, আর এখান থেকে পড়ে থাকছে কি 3। তাহলে দেখো এই দুটো লেটারের মধ্যে কোনটা মিলছে না, ওপরে দেখো জে আছে, যেটা নিচে জে নেই, নিচে কি আছে, নিচে আছে এল যেটা ওপরে নেই। তাহলে জে সমান কি হয়ে যাবে 3, আর এল সমান হয়ে যাবে 2। তাহলে এখানে আমার জে চাইনি, এখানে আমার চেয়েছি এল, এল ইন দ্য গিভেন কোড ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দ্য কোড ফর এল ইন দ্য গিভেন কোড ল্যাঙ্গুয়েজ, তাহলে গিভেন কোড ল্যাঙ্গুয়েজে এল এর কোডটা কত, এল এর কোডটা হচ্ছে 2। এখানে অপশন 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে কিভাবে বের করলাম বুঝতে পেরেছো, রিজনিংটাকে কিভাবে করলাম, এই রিজনিংটাকে আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। যদি কারো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আমরা সব সময় তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তোমাদের কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখবে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটার তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দেবো। এই 5 নাম্বার কোশ্চেনটা দেখো রিজনিং এ কি বলেছে, the each of the letter in the number is arranged in ascending order from left to right, and which of the following digits will be fourth from the left। তার মানে একটা এখানে নাম্বার দিয়ে দিয়েছে, সেই নাম্বারটাকে বলছে হ্যাপাজার্ডলি একটা নাম্বার দিয়েছে, সেটাকে বলছে অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু লেফট থেকে রাইটে সাজাতে। তাহলে প্রথমে আমরা নাম্বারটাকে নোট করি 7815246 এটা বলা আছে। আচ্ছা, এটাকে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, মানে জিনিসটা ছোট থেকে আস্তে 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 বড় হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে এই সংখ্যাটার মধ্যে এই যে নাম্বারটার মধ্যে ছোট কোনটা 1, তারপরে দেখো 2, তারপরে দেখো 4, তারপরে দেখো 5, তারপরে দেখো 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। ওকে, আচ্ছা এদিকটা দেখো লেফট আর এদিকটা হচ্ছে রাইট। এখন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ডিজিট, কোন হুইচ অফ দ্য ফলোইং ডিজিট উইল বি ফোর্থ ফ্রম দ্য লেফট। তাহলে লেফট থেকে অ্যাসেন্ডিং এ সাজানোর পর লেফট থেকে কোনটা 4 নম্বরে আসছে। তাহলে এটা 1 2 3 4, তাহলে 5, এই যে 5টা আসছে এটাই লেফট থেকে 4 নম্বরে আসছে। তাহলে এখানে অপশন 1টা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারছো যে কিভাবে করলাম, যে লেফট থেকে চতুর্থ যে নাম্বারটা আসবে সেটা কত, সেটা হচ্ছে 5। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 5 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে এখানে অপশন 1 হচ্ছে কারেক্ট। আশা করছি সবাই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে।
দেখো এখানে একটা কি দেওয়া আছে, এই কোশ্চেনের মধ্যে একটা সিরিজ দেওয়া আছে। কি সিরিজটা দেওয়া আছে? 208, তারপরে দেখো 190, তারপরে দেওয়া আছে 163, তারপরে দেওয়া আছে 127, তারপরে দেওয়া আছে 82। দেখো আমরা কিভাবে এই সিরিজগুলোকে করছি এখানে দেখে নাও। 208 থেকে দেখো 190 হয়েছে, কত কমেছে? 18, মাইনাস 18 করলাম 208 থেকে, আর 208 থেকে যদি মাইনাস 18 করি তাহলে 190 পাবো। 190 থেকে দেখো যদি মাইনাস 27 করি তাহলে 163 পাবো। 163 থেকে যদি মাইনাস 36 করি তাহলে দেখো 127 পাবো। আর 127 থেকে যদি মাইনাস 45 করি তাহলে আমি 82 পাবো। তাহলে তাহলে শুধু 82 থেকে কত মাইনাস করব? এখান থেকে দেখো 18 সঙ্গে 18 থেকে 9 27, 27 থেকে 9 36, 36 থেকে 9 45। আচ্ছা 45 থেকে তাহলে কত মাইনাস, এখানে যদি 54 করি আরো 9, 45 থেকে 9 বাড়িয়ে দিলাম, তাহলে মাইনাস 54 যদি এই 82 থেকে মাইনাস করি তাহলে রেজাল্টটা আমি পেয়ে যাব। তাহলে রেজাল্টটা হবে 28। তাহলে এখানে 28 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে অপশন 1 হচ্ছে, 1 নম্বর অপশন যেটা 28 দেওয়া আছে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পারলে এই রিজনিং কোশ্চেনটা, এটা একটা সিরিজের কোশ্চেন। আচ্ছা নেক্সট রিজনিং কোশ্চেন আমরা চলে যাচ্ছি। দেখো এই যে কোশ্চেন গুলো করাচ্ছি এগুলো কিন্তু সব এসএসসি তে এসেছে, এসএসসির প্রিভিয়াস ইয়ার, এসএসসি পরীক্ষায় এসেছে। দেখো এখানে কি বলছে, এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, বলছে 7 পিপল LMNOPQR আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ, মানে নর্থ ফেস করে এরা সব একটা স্ট্রেট লাইনে রয়েছে। আচ্ছা বলছে বাট নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার, সেম অর্ডার নয়, ঠিক আছে। এম ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ পি, এম কিন্তু পি এর ঠিক বাঁ দিকে বসে আছে। আচ্ছা প্রথমে আমি কি করব, প্রথমে আমি ডায়াগ্রাম ড্র করে নিচ্ছি যে 7 জন নর্থ ফেসিং এ বসে আছে। আচ্ছা দেখো এখানে আর কি বলছে, এবার আমরা ডাটাগুলো দেখবো। বলছে এম ইজ সিটিং টু ইমিডিয়েট লেফট অফ পি। আচ্ছা ও ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ, এবং আর ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট right of P and the immediate left of L. N is sitting to the immediate right of L and the immediate left of O. আচ্ছা who is sitting second to the left of N? দেখো বলছে M, প্রথমেই বলতে চাইছে যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি বলছে, বলছে M is sitting to the immediate left of P। তার মানে যদি P টা এখানে থাকে তাহলে তার ঠিক বাঁ দিকে হচ্ছে ইমিডিয়েট লেফট হচ্ছে M, and O is sitting, আচ্ছা ইমিডিয়েট লেফট অফ Q, R is sitting, দেখো এইখানটা পড়বো যে R is sitting to the immediate right of P, তাহলে R টাকে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে আবার বলেছে R is sitting to the immediate right of P and the immediate left of L, তাহলে R P এর ইমিডিয়েট রাইট মানে একদম রাইটে রয়েছে, এবং আরটা এল এর বলছে ঠিক বাঁ দিকে রয়েছে, ইমিডিয়েট লেফট অফ এল। আর কি বলেছে দেখো ও ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ, তাহলে দেখো বলেছে যে ও হচ্ছে সিটিং করছে ইমিডিয়েট লেফট অফ কিউ। আচ্ছা আর বলেছে এন ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল, তাহলে এন হচ্ছে ইমিডিয়েট রাইট অফ এল, অ্যান্ড বলেছে যে ইমিডিয়েট লেফট অফ ও এবং ইমিডিয়েট লেফট অফ ও। তাহলে সমস্তটাই ডায়াগ্রাম অনুসারে আমার ড্র করা হয়ে গেল। এরা সবাই কিন্তু নর্থের দিকে ফেস করে আছে। বলছে দেখো বলছে হু ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ এন, তাই দেখো এন এর রাইট কোনটা, এদিকটা, তাহলে এন এর সেকেন্ড রাইটে কে আছে, কিউ আছে, আর এন এর একদম ইমিডিয়েট রাইটে কে আছে, ও আছে, আর এন এর ইমিডিয়েট লেফটে এল আছে, আর সেকেন্ড লেফটে কে আছে, আর আছে। ওকে তাহলে
বলছে হু ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ এন, তাহলে সেকেন্ড টু দ্য লেফট অফ এন, এন এ কে আছে, তাহলে আর আছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, আর হয়ে যাবে। তাহলে এন এর লেফটে এন এর কি বলছে, হু ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ এন, তাহলে সেকেন্ড টু দ্য লেফট অফ এন কে হয়ে যাবে আর। তাহলে এখানে অপশন 3 নম্বর অপশনটা এখানে কারেক্ট। আশা করছি সবাই সিটিং অ্যারেঞ্জমেন্টটা বুঝতে পেরেছো কিভাবে হলো। আচ্ছা, নেক্সট রিজনিং কোশ্চেনে চলে যাচ্ছে। দেখো এখানে দেওয়া আছে এস বি সি এফ, ওকে, আর দেওয়া আছে কি, এইটা সমান দেওয়া আছে দেখো আর এ ডি জি, আচ্ছা, আর দেওয়া আছে এন ভি এম ও, আর এটার সঙ্গে দেওয়া আছে এম ইউ এন পি, মানে এন ভি এম ও ইজ রিলেটেড টু এম ইউ এন পি। তাহলে বলছে যে জি ইউ এ এক্স এটা সমান কত আসবে। আচ্ছা দেখো আর এর পর এস আসে, এর পর হচ্ছে বি আসে, আবার দেখো এখানে সি এর পর হচ্ছে ডি আসছে, এফ এর পর হচ্ছে জি আসছে। তার মানে নিচে থেকে যদি দেখি তাহলে আর এর পর এস, আর এখান থেকে দেখো এ এর পর বি, আর এদিক থেকে দেখো মানে দুটো জিনিস আসছে, নিচে থেকে দেখো আর এর পর এস আসছে, এর পর বি আসছে, আর এখানে দেখো সি এর পর ডি আর এফ এর পর জি আসছে। এখান থেকে দেখো এম এর পর এন আসছে আর ইউ এর পর ভি আসছে, ঠিক সেরকম আবার দেখো এম এর পর এন আসছে আর ও এর পর ও পি আসছে। তাহলে এখানটা কি আসবে, এখানটা দেখো জি এর ঠিক আগের লেটারটা আসবে, এখানটা এফ আসবে, এফ এর পর জি আসে, আর টি আসবে, টি এর পর ইউ আসে, এর পরটা কি আসবে, বি আসবে, আর এক্স এর পর কি আসবে, ওয়াই আসবে। তাহলে কি এলো, এফ টি বি ওয়াই, এটা পেয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এফ টি বি ওয়াই, তাহলে অপশন 2 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পারছো কিভাবে করছি। আমরা যদি দেখি আর এস টি, দেখো আর এর পর এস আছে, আচ্ছা এ এর পর বি আছে, এখানে দেখো এ এর পর বি, আচ্ছা দেখো সি এর পর ডি আসছে, সি এর পর এখানে ডি আসছে, তার মানে দুটো কি হচ্ছে, নিচে থেকে দুটো উপরে যাচ্ছে আর দুটো ওপর থেকে নিচে নামছে। আর এর পর এস, এ এর পর বি, আর এখানে দেখো সি এর পর ডি, এফ এর পর জি, ওকে। তার মানে এস এর এক ঘর আগে আর করা আছে, বি এর এক ঘর আগে এ করা আছে, আর সি এর এক ঘর পরে ডি, এফ এর এক ঘর পর জি। ঠিক সেরকম এম এন এর এক ঘর আগে হচ্ছে এম, ভি এর এক ঘর আগে হচ্ছে ইউ, আবার এম এর এক ঘর পর হচ্ছে এন, ও এর এক ঘর পর হচ্ছে পি। ঠিক সেরকম জি এর এক ঘর আগে হচ্ছে এফ, ইউ এর এক ঘর আগে হচ্ছে টি। আচ্ছা আবার দেখো এর এক ঘর পরে বি, আর এক্স এর এক ঘর পর ওয়াই, তাহলে পেয়ে যাচ্ছি এফ টি বি ওয়াই। তাহলে আশা করছি সবাই বুঝতে পারলে কিভাবে এটা করলাম। তাহলে এখানে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট রিজনিং কোশ্চেনে চলে যাচ্ছে। দেখো এই কোশ্চেনটার মধ্যে কি দিয়েছে, এটা একটা কি লেটার সিরিজ দিয়েছে, বলছি ই এইচ ও, তারপরে দিয়েছে দেখো এইচ জে পি, তারপরে দিয়েছে দেখো কে এল কিউ, তারপরে একটা চেয়েছে, তারপরে দিয়েছে দেখো কিউ পি এস। দেখো ই এর পর যদি লিখি, দেখো এখানে দেখো এটা লিখে নিলাম সুবিধার্থে। দেখো ই এর পরে কি আছে, ই এখানে আছে, এখানে আছে এইচ, তাহলে ই এর পর দেখো এফ এফ জি বাদ দিয়ে দিয়েছে, এফ জি নেই, দেখো এইচ দিয়েছে, আবার এইচ এর পর দেখো কে দিয়েছে, মানে জে এইচ নেই। আচ্ছা কে এর পর তাহলে দেখো কি দেওয়া আছে, কে এর পর আর কিছু দেওয়া নেই, তাহলে কে এর পরও কি হবে, এল এম বাদ দিয়ে এন আসবে, আবার দেখো এন এর পর ওপি বাদ দিয়েছে, দিয়ে কিউ এনেছে। তাহলে এই লজিকটা বোঝা গেল যে ই এর পর এফ জি বাদ দিয়ে এইচ, এইচ এর পর কি আই জে বাদ দিয়ে কে,
কে এর পর দেখো এল এম বাদ দিয়ে এখানটা তাহলে আসবে কি এন আসবে, এখানটায় এন আসবে। ওকে, আচ্ছা আবার দেখো এইচ এর পর জে আছে, এইচ এর পর দেখো এক ঘর বাদ দিয়ে জে রেখেছে, আইটাকে বাদ দিয়েছে। জে এর পর দেখো কে বাদ দিয়ে এল রেখেছে, এই যে এল রেখেছে। এল এর পর দেখো এম বাদ দিয়ে তাহলে কি আসবে আবার এন আসবে, কারণ আবার এন এর পর দেখো এক ঘর বাদ দিয়ে ও বাদ দিয়ে পি আছে এখানে, হয়ে গেল। আচ্ছা ও এর পর দেখো, ও এর পর দেখো পি রেখেছে, পি এর পর দেখো কিউ রেখেছে, কিউ এর পর কি হবে আর আছে। দেখো এখানটা দেখো ও এর পর দেখো পি রেখেছে, ও এর পরই পি রেখে দিয়েছে, পি এর পর দেখো কি রেখেছে কিউ রেখেছে, এই যে কিউ আছে। কিউ এর পর আবার কি রাখবে তাহলে কিউ এর পর আর রাখবে। আচ্ছা আর এর পর দেখো আবার এস রেখেছে, তাহলে এখানটা চলে এলো কি এন এন আর। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটাতে এন এন আর হয়ে যাচ্ছে। আশা করছি সবাই বুঝতে পারলে কিভাবে হলো। তাহলে এখানে অপশন 4 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এন এন আর এখানে কারেক্ট অ্যান্সার হবে। এই সিরিজের কে এল কিউ এর পরে কি আসবে এন এন আর আসবে। আচ্ছা নেক্সট রিজনিং কোশ্চেনে চলে যাচ্ছে। 10 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য পজিশনস অফ হাউ মেনি লেটার্স উইল রিমেন আনচেঞ্জড। কতগুলো লেটার রিমেন আনচেঞ্জ হবে ইফ ইচ লেটার ইন দ্য ওয়ার্ড গ্রেসফুল ইজ অ্যারেঞ্জড ইন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার। যদি দেখো GRACE গ্রেসফুল এটা লেখা আছে, যদি এটাকে আমরা A to Z যে ইংলিশ লেটার রয়েছে সেই লেটার অনুসারে সাজাই, মানে সেই লেটার অনুসারে সাজাই মানে দেখো প্রথমত লেটার এখানে গ্রেসফুলের প্রথম লেটার কি আসতে পারে, যদি আমরা ইংলিশ অ্যালফাবেট অনুসারে সাজাই তাহলে প্রথমেই আসবে এ, কারণ এ দিয়েই স্টার্ট হয়, লাস্ট অক্ষর হচ্ছে জেড। তারপরে এর মাঝে দেখো এই যে লেটারগুলো এখানে লেটারগুলো রয়েছে, এই লেটারগুলোর মধ্যে যদি ইংলিশ অ্যালফাবেট অনুসারে সাজাই তাহলে প্রথমে কি আসবে গ্রেস GRACE আছে, FUL আছে, তাহলে এটা প্রথম আসবে। তারপরে কি চলে আসবে, তারপরে দেখো সি চলে আসবে, তারপরে দেখো ই চলে আসবে, তারপরে কি আসবে দেখো এফ আসবে, তারপরে কি আসবে দেখো জি আসবে, তারপরে কি আসবে এল, তারপরে আর, তারপরে ইউ। তাহলে বলছে দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স, বলছে কোন কোন লেটার গুলো রিমেন আনচেঞ্জ থাকবে। মানে এই যে ধরো এমন একটা কন্ডিশন ক্রিয়েট হলো না যে সি এর নিচে সি এলো, সেরকম কন্ডিশন হলো না, যে কতগুলো লেটার রিমেন আনচেঞ্জড ইটস পজিশন, মানে তার পজিশনসটাকে আনচেঞ্জ রাখবে যদি সেটাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো হয়। ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি সেটাকে অ্যারেঞ্জ করা হয় A to Z অনুসারে, A থেকে জেড অব্দি যেমন লেটার রয়েছে সেইভাবে, তাহলে কতগুলো লেটার আনচেঞ্জ থাকবে। কোনো এখানে লেটারই কিন্তু দেখো আনচেঞ্জ নেই, কারণ জি এর নিচে এ এসছে, আর এর নিচে সি এসছে, এ এর নিচে ই এসছে, সি এর নিচে এফ এসছে, কোনোটাই কিন্তু কোনোটা নিচে আসেনি। ই এর নিচে জি এসছে, এফ এর নিচে এল এসছে, ইউ এর নিচে আর এসছে, আর এল এর নিচে ইউ এসছে। তাহলে এখানটা কি এসে যাচ্ছে নান। তাহলে কোনোটাই কিন্তু কোনো কিছুই পেলাম না যে লেটার, কোনো লেটারই কিন্তু রিমেন্স আনচেঞ্জ নয়, সব লেটারই কিন্তু তার পজিশন চেঞ্জ করেছে। তাহলে এখানে অপশন 2 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট রিজনিং কোশ্চেন চলে যাচ্ছে। দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে সিলোগিজমস এর কোশ্চেন, খুবই ভাইটাল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনস, মানে সিলক্স থেকে কিন্তু কোশ্চেন্স থাকেই এক্সামে। দেখো কি বলেছে, সিলক্স কোশ্চেন্স গুলোর মেন যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কি, সেটা হচ্ছে স্টেটমেন্টটাকে আমাকে খুব ভালো করে পড়তে হবে যে স্টেটমেন্টটা কি বলেছে। দেখো বলছে অল গ্যাবিয়ান্স আর ওয়াল, তার মানে আমি ডায়াগ্রামটা আঁকবো, যেখানে কি দেব সমস্ত গ্যাবিয়ান্স হচ্ছে ওয়াল। আচ্ছা বলছে অল কংক্রিট ওয়াল, অল কংক্রিট ওয়াল, আবার বলছে অল ব্রিজ ওয়াল, সমস্ত ব্রিজ ওয়াল। তাহলে এটা আমরা ড্র করে ফেললাম, সমস্ত গ্যাবিয়ান্স ওয়াল, সমস্ত কংক্রিট ওয়াল, সমস্ত ব্রিজ ওয়াল। আচ্ছা কনক্লুশন কি বলছে, যে সাম ব্রিজ আর গ্যাবিয়ান্স। দেখো
গ্র্যাভিয়েন্সের সঙ্গে না কংক্রিটের রিলেশন আছে, গ্র্যাভিয়েন্সের সঙ্গে না ব্রিজের রিলেশন আছে, না ব্রিজের সঙ্গে কংক্রিটের রিলেশন আছে, না ব্রিজের সঙ্গে গ্র্যাভিয়েন্টের রিলেশন আছে, কারোর সঙ্গে কিন্তু অ্যাজ পার স্টেটমেন্ট কোনো রিলেশন নেই। তাহলে সাম এখানে কনক্লুশনটা কি বলেছে, সাম ব্রিজ আর গ্র্যাভিয়েন্স? একদমই নয়, কোনো রিলেশন পাচ্ছি না। 2 নম্বর বলেছে দেখো সাম কংক্রিটস আর ব্রিজ, কিছু কংক্রিট ব্রিজ, এটাও নয়। তাহলে দেখো এখানে নাইদার কনক্লুশন 1 নর 2 ফলোস, তার মানে 1ও নয় 2ও নয়, তাহলে কিন্তু দুটোই নয়। তাহলে সবাই বুঝতে পারলে যে কিভাবে করলাম এটাকে, সিরক্সটাকে। আচ্ছা, নেক্সট রিজনিং কোশ্চেনে চলে যাচ্ছে। দেখো নেক্সট রিজনিং কোশ্চেনটা কি বলেছে, একটা এটা ম্যাথামেটিক্যাল অপারেশনে কোশ্চেন দিয়েছে। কি দিয়েছে, 50 মাইনাস 9 ভাজিত 1 প্লাস 63 ইন্টু 7। এখানে বলেছে দেখো প্লাস ইকুয়ালস টু মানে প্লাস আর মাইনাসের মধ্যে কি হচ্ছে, ইন্টারচেঞ্জ হচ্ছে, সাইনের ইন্টারচেঞ্জ হচ্ছে। আর ভাজিত আর গণিতকের মধ্যে কি হচ্ছে, সাইনের ইন্টারচেঞ্জ হচ্ছে। তাহলে দেখো 50 মাইনাস 9 আছে, এখানটাকে প্লাস 9 করে দেবো, ভাজিত 1 আছে ইন্টু 1 করে দেবো, প্লাস 63 আছে মাইনাস 63 করে দেবো, ইন্টু 7 আছে সেটা ভাজিত 7 করতাম। এবার কি করব, এবার করব বদমাস রুল ফলো করব। বদমাস রুলের মধ্যে দেখো এখানে ব্রাকেট এবং অফ এই দুটো নেই। এখানে তাহলে কি আছে, প্রথম ডিভিশনে কাজ হবে, তারপরে মাল্টিপ্লিকেশনে কাজ হবে, তারপরে অ্যাডিশনে কাজ হবে, তারপরে সাবস্ট্রাকশনে কাজ হবে। তাহলে এটা 50 প্লাস 9 ইন্টু 1 রাখছি, মাইনাস দেখো এখানে প্রথমে ভাগের কাজটা করে নিচ্ছি, 63 ভাজিত 7 মানে 9 আসছে। এবার কি করব, 50 প্লাস 9, 9 ইন্টু 1 করে দিলাম 9 মাইনাস 9। তাহলে এটা কত এলো, অ্যাডিশনে কাজটা করলে 59 মাইনাস 9, তাহলে এটা কত আসবে 50, এখানে অ্যান্সার। তাহলে এখানে দেখো অপশন 4 যেটা 50 রয়েছে সেটা এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই এই রিজনিং কোশ্চেনটা বুঝতে পেরেছে। নেক্সট রিজনিং কোশ্চেনে চলে যাচ্ছে। আচ্ছা, নেক্সট রিজনিং কোশ্চেনে দেখো কি দিয়েছে, আবার একটা সিরিজ দিয়েছে যে 14, 23, 42, 71 আর কি দিয়েছে 110, এবং এর পরেরটা চেয়েছে। তাহলে দেখো কিভাবে সিরিজটা করছি দেখে নাও। দেখো 14 রয়েছে, সেখান থেকে 23 হচ্ছে, কত বেড়েছে, প্লাস 9। আচ্ছা 23 থেকে দেখো 42 হয়েছে, কত বাড়ছে, প্লাস 19। আচ্ছা 42 থেকে দেখো 71 হয়েছে, কত বেড়েছে, প্লাস 29। 71 থেকে দেখো 110 হয়েছে, কত বেড়েছে, প্লাস 39। তাহলে 110 থেকে তাহলে কত বাড়বে, দেখো এখানে 9 হয়েছে, 9 এর সঙ্গে 10 যোগ করলাম 19 হয়েছে, 19 এর সঙ্গে আবার 10 যোগ করে 29 হয়েছে, 29 এর সঙ্গে 10 যোগ করে 39 হয়েছে। তাহলে আবার 39 এর সঙ্গে কত যোগ হবে, 10 যোগ হবে, তাহলে হবে কত, 49। তাহলে 49 যদি 110 এর সঙ্গে আমরা যোগ করি তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব কত, 159। তাহলে এখানে যেটা বসবে সেটা কত, 159। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কত হয়ে যাবে, 159। তাহলে এখানে অপশন 4 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি এই সিরিজটা সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কোথায় প্রবলেম রয়েছে। আমরা সব সময় তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তোমাদের কোনো ডাউট কোনো কিছু থাকলে আমাদের জানাও, আমরা সঙ্গে সঙ্গে সেটা ক্লিয়ার করে দেবো তোমাদের কনসেপ্টটা। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে একটা ফিগার দিয়ে দিয়েছে, বলছে যে এই ফিগারটা এই অপশনস গুলোর মধ্যে কোথায় কিন্তু রয়েছে, কোন ফিগারটার মধ্যে এই ছবিটা লুকিয়ে রয়েছে। দেখো প্রথম ছবিটা দেখো, প্রথম ছবিটার মধ্যে কিন্তু এই ফিগারটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। ওকে, দ্বিতীয় ছবিটা দেখো, দ্বিতীয় ছবিটার মধ্যে টোটালি বোঝা যাচ্ছে যে এই ছবিটার মধ্যে ফিগারটা নেই। তৃতীয়টার মধ্যেও দেখো এই ছবিটা পাওয়া যাচ্ছে না, কিন্তু চতুর্থটা দেখো, চতুর্থ যে ছবিটা রয়েছে সেই ছবিটার মধ্যে দেখো এই ছবিটা কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো ছবিটা এরকম ড্র করা আছে।
এইরকম ছবিটা রয়েছে, 4 নাম্বার ছবিটা এরকম রয়েছে। দেখো 4 নাম্বার যে অপশনসটা রয়েছে এইটার মধ্যে দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এই ছবিটা এই পোর্শনে কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি একটা অন্য কালার দিয়ে তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে এই ছবিটা কিভাবে এইটার মধ্যে রয়ে গেছে। তাহলে এখানে অপশন কি হয়ে যাচ্ছে, 4 নম্বর অপশনটা তাহলে এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। তো পরীক্ষায় এরকম কিন্তু কোশ্চেন্স এসেছে, এরকম কোশ্চেন্স কিন্তু আবার দিবে যে এরকম একটা ফিগার দিয়ে দেবে, সেই ফিগারটা ছবিটা দিয়ে দেবে, ফিগারের মধ্যে সেই ছবিটা এই বাকি অপশনস গুলোর মধ্যে কোথায় রয়েছে, কোথায় হিডেন দিয়েছে, হিডেন করা আছে, সেই ছবিটা কিন্তু খুঁজে বের করতে হবে। তো এটা তাহলে সবাই বুঝতে পারলে 14 নম্বর কোশ্চেন্সটা, যে এই ছবিটা, যে ছবিটা দেওয়া আছে সেটা কোন অপশনের মধ্যে রয়েছে, এটা 4 নম্বর অপশনটা এখানে কারেক্ট অ্যান্সার। আজকের সেশনের এটাই ছিল শেষ কোশ্চেন। আজ আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আমাদের অফলাইন ক্লাস চলছে, আমাদের অফলাইন ক্লাসে মোবাইল নাম্বার নিচে দেওয়া আছে, যদি কেউ যোগাযোগ করতে চাও নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে। আর আমাদের অফলাইন ব্যাচের ক্লাস চলছে, যে ক্লাসটা সেখানে ঠিকানাও নিচে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট সেশনে আমরা আরো কিছু কোশ্চেন্স নিয়ে আসবো। এসএসসি জিডি এখন আমাদের চলছে, এসএসসি জিডি রিলেটেড আরো রিজনিং কোশ্চেন নিয়ে আসবো এবং আরো কিছু কনসেপ্ট ক্লিয়ার করব, আরো জিনিস সহজভাবে শিখবো। আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে, বাই।